তুমি যখন বাড়িতে ছিলে না তখন একজন মহিলা তোমার বাথরুমে ঢুকেছিল এবং সে সেখানে কিছু খুঁজে পেয়েছিল। আমার প্রিয় সন্তান, আজ তোমার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না। তুমি যা পড়তে যাচ্ছ তা প্রথম নজরে অসম্ভব মনে হতে পারে, কিন্তু সবকিছুই তোমার কাছে একটি কারণে প্রকাশিত হচ্ছে। তোমার হৃদয় খুলে দাও, তোমার আত্মা খুলে দাও এবং সত্যকে তোমার মধ্য দিয়ে যেতে দাও। যেমন বাতাস গাছের মধ্য দিয়ে বয়ে যায়। যা খোলা আছে তা কাঁপুন, যা লুকানো আছে তা উন্মোচন করো এবং যা বেরিয়ে আসা দরকার তা পরিষ্কার করো। এই বার্তায় মনোযোগ দাও, কারণ যা রেখে গেছে তা কেবল একটি বস্তু ছিল না, কেবল একটি চিহ্ন ছিল না। এটি একটি আধ্যাত্মিক ছাপ ছিল যা তোমার ভিতরের গভীরে কিছু জাগিয়ে তোলার জন্য তৈরি, এমন কিছু যা তোমার জানা দরকার। এবং এই প্রকাশের সময় এসেছে। যখন তুমি দূরে ছিলে, যখন তুমি বাড়িতে ছিলে না, কেউ এসেছিল। তারা এমন একটি জায়গায় প্রবেশ করেছিল যেখানে তুমি পবিত্র বলে মনে করেছিলে, এমন একটি জায়গা যেখানে তুমি কখনো আক্রমণের আশা করনি, নির্জনতার একটি জায়গা, এমন একটি জায়গা যেখানে তুমি তোমার মুখ পরিষ্কার করো, যেখানে তুমি তোমার প্রতিফলনের মুখোমুখি হও, যেখানে জল ত্বকের সাথে মিশে যায় এবং দিনের বোঝা ধুয়ে যায়। সেই জায়গায়, তোমার বাথরুমে, এমন একজন প্রবেশ করেছিলেন যিনি এমন এক শক্তি বহন করেছিলেন যা তোমার নিজস্ব ছিল না, এমন একজন যার উপস্থিতি কেবল একটি শারীরিক ছাপ রেখে গেছে। তারা আধ্যাত্মিক কিছু রেখে গেছে। তারা এমন কিছু রেখে গেছে যা এখন তোমার জানা দরকার। এটি কেবল খোলা দরজা ছিল না, এটি কেবল সেই মেঝে ছিল না যার উপর দিয়ে তারা হেঁটেছিল বা যে আয়নার সামনে তারা দাঁড়িয়েছিল। এটি ছিল তোমার পরিবেশ, তোমার চারপাশের পরিবেশ, তোমার শান্তি যা তারা স্পর্শ করার চেষ্টা করেছিল। তারা অনুমতি নিয়ে নয়, পবিত্রতা নিয়ে নয়, বরং একটি উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং তারা যা রেখে গিয়েছিল তা ছিল একটি অবশিষ্টাংশ, একটি আধ্যাত্মিক চিহ্ন, এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু আত্মায় অনুভূত হয়েছিল, এমন কিছু যা পরিবেশকে বদলে দিয়েছে, এমনকি সামান্য হলেও, এমন কিছু যা তোমার জায়গায় লেগেছিল, যেমন শরীর ছাড়া ছায়া। তুমি হয়তো ইতিমধ্যেই তা অনুভব করেছ। হয়তো তুমি পরে সেই ঘরে গিয়ে দেখেছ যে শান্তি অদৃশ্য হয়ে গেছে। হয়তো তুমি এমন এক শীতলতা অনুভব করেছ যেখানে আগে উষ্ণতা ছিল, অথবা এমন এক নীরবতা যা তোমার কানে এত জোরে বাজছিল। হয়তো সেই ঘরের আলো ম্লান অনুভূত হচ্ছিল, বাল্বের কারণে নয়, বরং কিছু পিছনে ফেলে আসার কারণে। একটি কম্পন, একটি উপস্থিতি, একটি মৃদু ফিসফিসানি। এটি ভয়ের কথা নয়, এটা ক্ষতির কথা নয়, এটা সত্যের কথা, শুদ্ধিকরণের কথা, পুনর্বিন্যাসের কথা। কারণ এমন কিছু প্রবেশ করেছে যা কখনো থাকার জন্য ছিল না। এবং এখন তোমাকে বলা হচ্ছে চিন্তা করো না, বরং সচেতন হতে, যাতে তুমি উঠে শুদ্ধ হতে পারো, যাতে তুমি যা তোমার তা পুনরুদ্ধার করতে পারো। এই ব্যক্তি শুধু একটি ঘরে আসেনি, তারা একটি প্রার্থনায় প্রবেশ করেছে, এমন একটি জায়গায় যেখানে তোমার আত্মা নীরবতার সাথে মিলিত হয়েছে, এমন একটি জায়গায় যেখানে তুমি কেঁদেছিলে, ফিসফিসিয়ে বলেছিলে, চিন্তা করেছিলে এবং তোমার অজান্তেই তারা সেই নীরবতার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছিল। তারা যা রেখে গিয়েছিল তা তাদের ছিল না, এবং এখন তোমাকে সত্য দেখানো হচ্ছে যাতে তুমি নিজের অধিকারে দাঁড়াতে পারো। তাই তুমি তোমার পরিবেশ পুনরুদ্ধার করতে পারো, যাতে তুমি আবার সেই জায়গাটিকে আশীর্বাদ করতে পারো। সেখানে ইচ্ছাকৃতভাবে প্রতীকী কিছু সূক্ষ্মভাবে স্থাপন করা হয়েছিল। সবসময় একটি ভৌত বস্তু নয়, কখনো কখনো এটি কেবল একটি কাজ, অঙ্গভঙ্গি, চিন্তার মুহূর্ত, অথবা বাতাসে একটি ফিসফিসানি যার একটি ভারী উদ্দেশ্য থাকে, এবং এটি করার সময় তারা একটি ছায়া রেখে যায়, একটি কম্পন যা জলকে ভিন্নভাবে প্রবাহিত করে, যা আপনার তোয়ালেকে ভারী করে তোলে, যা আয়নাকে কেবল আপনার চিত্রই প্রতিফলিত করে না, বরং এমন কিছু যা আপনি নাম দিতে পারবেন না, কিন্তু আপনি এটি অনুভব করেছিলেন। আপনি জানতেন যে কিছু পরিবর্তন হয়েছে, এবং এখন আপনি জানেন কেন ঈশ্বর বলছেন যে আপনি পরিবর্তন হচ্ছেন। একটি কারণে জাগ্রত হন। আপনাকে এই মুহূর্তটি দেখানো হচ্ছে কারণ আপনার আত্মার উপর ঘুমানো উচিত নয়। আপনার আত্মাকে আলোড়িত করে এমন সূক্ষ্ম জিনিসগুলিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার সেই কণ্ঠস্বরকে চুপ করা উচিত নয় যা আপনাকে বলে যে এটি আগের মতো অনুভব করে না।
কিছু ভুল, কারণ সেই কণ্ঠস্বর ঐশ্বরিক, সেই কণ্ঠস্বর সুরক্ষা, সেই কণ্ঠস্বর সত্য, এবং এখন সত্য একটি নরম ঝড়ের মতো এসেছে। এত নরম যে আপনাকে ভেঙে ফেলবে না, কিন্তু যাকে নাড়ানো দরকার তা কাঁপানোর জন্য যথেষ্ট শক্তিশালী। আপনি জিজ্ঞাসা করতে পারেন, কেন আমার জায়গা এখন, কেন? এবং উত্তরটি প্রেম এবং স্পষ্টতার মধ্যে রয়েছে। কারণ আপনার উপস্থিতিতে আলো রয়েছে, কারণ আপনার আত্মা জাগ্রত হচ্ছে, কারণ আপনি শক্তিশালী কিছুর দিকে হাঁটছেন, এবং আপনি যখন উঠছেন তখন আপনার চারপাশের সবাই আপনার যাত্রা বুঝতে পারে না। কেউ কেউ হয়তো তোমার কাছে যা আছে তার কাছাকাছি আসতে পারে, সম্মান করার জন্য নয়, কিন্তু পরিবর্তন করার জন্য, তোমার শান্তি ভাগ করে নেওয়ার জন্য নয়, বরং পরীক্ষা করার জন্য। কিন্তু তোমার আত্মাকে ছায়া দিয়ে পরিবর্তন করা যাবে না। তোমার পবিত্র স্থানকে পিছনে ফেলে রাখা যাবে না, কারণ তোমার কাছে যা রেখে এসেছো তার চেয়ে শক্তিশালী কিছু আছে। এখন তোমার সচেতনতা আছে, তোমার কাছে আলো আছে, তোমার কাছে ঐশ্বরিক আবরণ আছে। এক মুহূর্ত থেমে যাও, পিছিয়ে যাও, প্রতিফলিত হও। কখন? শেষ কবে তুমি সেই ঘরে ঢুকে ভিন্ন কিছু অনুভব করেছিলে? শেষ কবে তুমি থেমে, স্থিরতা, বাতাসে এক অদ্ভুত অপরিচিততা অনুভব করেছিলে? কখন তোমার নিঃশ্বাস আটকেছিলে? ভয় থেকে নয়, বরং অদৃশ্য কিছু বায়ুমণ্ডলকে স্পর্শ করেছে তা উপলব্ধি করার কারণে। এটা তোমার কল্পনা ছিল না, এটা তোমার আত্মা কথা বলছিল। এটাই ছিল প্রথম ফিসফিসানি যে কিছু পিছনে ফেলে এসেছে, এবং এখন তোমাকে তা সরিয়ে ফেলার জন্য ডাকা হচ্ছে। রাগ দিয়ে নয়, ভয় দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে, আলো দিয়ে, প্রার্থনা দিয়ে। সেই ঘরে কথা বলো, এটা পুনরুদ্ধার করো। সেখানে দাঁড়িয়ে বলো, এটা আমার জায়গা, সেখানেই আমি শান্তি পাই। ভালোবাসা থেকে না হলে এখানে লুকানো, গোপন, অপবিত্র কিছুই থাকতে পারে না, যদি না তা সত্য থেকে আসে। তোমার জানার দরকার নেই কে আসলে এখানে এসেছে, তাদের উদ্দেশ্যের প্রতিটি খুঁটিনাটি জানার দরকার নেই। তোমার জানা দরকার যে এখন তোমার কর্তৃত্ব আছে, তোমার সচেতনতা আছে, এবং সেই জায়গাটিকে আবার তোমার করে নেওয়ার ক্ষমতা তোমার আছে। জানালা খুলে দাও, আলো ঢুকতে দাও। সূর্যের প্রতিটি ফোঁটা পিছনে যা ছিল তার উপর দিয়ে প্রবাহিত হোক। যা পোড়ানো উচিত তা পুড়িয়ে দাও। মোমবাতি, ধূপ, শিখার মধ্য দিয়ে ফিসফিস করে প্রার্থনা করো। খালি পায়ে মেঝেতে হাঁটো এবং বাতাসে জীবনকে তুলে ধরো। তোমার আয়নাকে আশীর্বাদ করো, যেটা তুমি এতবার দেখেছ। ভাবছ তোমার চোখ তোমাকে প্রতারণা করছে কিনা? তা ছিল না। তুমি যা দেখেছ তা দেখেছ, তুমি যা অনুভব করেছ তা অনুভব করেছ। আর এখন বুঝতে পারছো কেন কেউ তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু তারা ঐশ্বরিকভাবে সুরক্ষিত, যাকে অগ্রাহ্য করতে পারে না। তারা যেখানে আলো বাস করে সেখানে থাকতে পারে না। তুমি তাদের উদ্দেশ্যের চেয়ে শক্তিশালী, তুমি তাদের ফিসফিসানোর চেয়ে মহান। তুমি সত্য দ্বারা বেষ্টিত, এবং তারা যা রেখে যায় তা শক্তি ধরে রাখতে পারে না যদি না তুমি তা করতে পারো। এবং আজ তুমি তা করো। আজ তুমি উঠে দাঁড়াও। আজ তুমি পুনরুদ্ধার করো। আজ তুমি সবকিছু ফিরিয়ে নাও। তুমি কখনো একা ছিলে না, এক সেকেন্ডের জন্যও না। এমনকি যখন তারা এসেছিল সেই মুহূর্তেও তোমার উপর নজর রাখা হচ্ছিল। তোমার আত্মা একটি চিহ্ন পাঠিয়েছিল, স্বর্গ লক্ষ্য করেছে, এবং এখন এই বার্তাটি তোমার কাছে দৈবক্রমে নয়, বরং ঐশ্বরিক সময় দ্বারা পৌঁছেছে। কারণ আজ তুমি কেবল পৃষ্ঠের চেয়েও বেশি কিছু পরিষ্কার করো। তুমি তোমার স্থানের আত্মাকে পরিষ্কার করো। তুমি তোমার হৃদয় সম্পূর্ণ সত্যের জন্য উন্মুক্ত করো, এবং তোমার যা আছে তা পুনরুদ্ধার করার দায়িত্ব গ্রহণ করো। তুমি কাঁদতে পারো, তুমি আবেগপ্রবণ হতে পারো। ঠিক আছে, এর মানে তোমার আত্মা সাড়া দিচ্ছে। এর মানে হলো তোমার ভেতরের কেউ জানে যে এটি বাস্তব, এটি সঠিক, এটি সেই মুহূর্ত। যে ব্যক্তি এসেছিল তার মুখোমুখি হওয়ার দরকার নেই, তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তোমার যা দরকার তা হলো পুনরুদ্ধার, এবং সেই পুনরুদ্ধার এখনই শুরু হয়। সিংহের উপর দিয়ে প্রবাহিত প্রতিটি জলের ফোঁটা তারা যা ছেড়ে যেতে চাইছিল তা বহন করে নিয়ে যাবে। সেই স্থানের ভিতরে তুমি যে প্রতিটি নিঃশ্বাস নিও তা আলোয় পূর্ণ হবে। তুমি শক্তি পুনর্লিখন করছ, তুমি পুনরায় সারিবদ্ধ হচ্ছ।
আত্মা, তুমি দেয়ালের সাথে সত্য কথা বলছো এবং তারা শুনছে। তারা আর যা অবশিষ্ট ছিল তা প্রতিধ্বনিত করবে না। তারা আর তোমার কণ্ঠস্বর, তোমার শক্তি, তোমার ভালোবাসা, তোমার উপস্থিতির প্রতিধ্বনি করবে না। তুমি যখন বাড়িতে ছিলে না তখন কিছু ঘটেছিল, কিন্তু এখন যখন তুমি বুঝতে পারছো যে আরো বড় কিছু ঘটছে, যে উপস্থিতি ছিল তা আর নেই, তোমার পবিত্র স্থানে তাদের আর কোন স্থান নেই। তুমি যা তোমার তা পুনরুদ্ধার করেছ এবং আজ থেকে কেউ নজরে না পড়ে চলতে পারবে না। কোন উপস্থিতি অচেনা থাকতে পারে না, কোন কাজই গোপন থাকতে পারে না, কারণ তোমার আত্মা তা দেখছে। এখন তোমার আত্মা জানে তুমি নিরাপদ, তুমি শক্তিশালী। তুমি যে ঘরে প্রবেশ করো সেখানে তুমিই আলো। যখন তুমি সত্য বলো, যখন তুমি ভালোবাসাকে আমন্ত্রণ জানাও, যখন তুমি ভয় ত্যাগ করো, তখন কিছুই পিছনে থাকতে পারে না। এবং তুমি যা করেছ তা স্বর্গ ও পৃথিবীতে যেতে দাও। তুমি উঠছ, তুমি নিরাপদ এবং আর কিছুই আগের মতো থাকবে না। তোমার জন্য এই বার্তাটি পৃথিবী থেকে নয়, যদিও এটি তোমার পায়ের নিচের মাটি স্পর্শ করে। এতে পবিত্র বাতাসের গন্ধ আছে, দেবদূতের নীরবতা এবং সত্যের বজ্রপাত যা আর থামবে না। তুমি যখন চলে গিয়েছিলে তখন কিছু ঘটেছিল, এমন কিছু উন্মোচিত হয়েছে যা তুমি কখনই আশা করতে পারোনি। দুর্ঘটনাক্রমে নয়, ভুলক্রমে নয়, বরং গোপনে ভরা হাতের নীরবতা এবং গভীর ও ভুতুড়ে উদ্দেশ্য দ্বারা পরিচালিত নীরবতার মাধ্যমে। এই পংক্তিগুলো পড়ার সময়ও ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে, কারণ তুমি চাওয়ার আগেই এই বার্তাটি পাঠানো হয়েছিল। তুমি শুধু এটি পড়ছ না, তোমাকে ডাকা হচ্ছে। যে মুহূর্তে তুমি তোমার ঘর থেকে দূরে তাকিয়ে ভাবলে সবকিছু ঠিকঠাক আছে, অদৃশ্য শক্তি ঝাঁপিয়ে পড়ে। কিছু একটা ভেতরে এলো, কেউ বেরিয়ে এলো, কেউ ভেতরে এলো, কিছু একটা রেখে বেরিয়ে গেল এবং কোন শব্দ ছাড়াই বেরিয়ে গেল। কিন্তু স্বর্গ সব দেখেছিল। স্বর্গ প্রতিটি নড়াচড়া রেকর্ড করেছে এবং এখন রহস্য উন্মোচিত হচ্ছে, কারণ অনেক দেরি হওয়ার আগেই তোমাকে জানতে হবে। তোমার বাড়িতে এমন একটি উপস্থিতি ছিল যা এই জ্ঞান নিয়ে নীরবতা নিয়ে চলে গিয়েছিল, যে জানত তুমি সেখানে থাকবে না। যে মুহূর্তে তোমার পিছনে দরজা বন্ধ হয়ে গেল, নীরবতা তোমার স্থানকে পর্দার মতো ঢেকে ফেলল। কিন্তু এই নীরবতা খালি ছিল না, এটি অপেক্ষা করছিল। এটি শুনছিল এবং যা রেখে গিয়েছিল তা আবর্জনা ছিল না, এটি অর্থহীন ছিল না, এটি ইচ্ছাকৃতভাবে সবচেয়ে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। জল এবং প্রতিফলনের আপনার অভয়ারণ্য, এখানেই এটি স্থাপন করা হয়েছিল। বাথরুমে এলোমেলোভাবে নয়, বরং একটি বার্তা, একটি অর্থসহ, একটি স্মৃতিসহ, যা তারা আশা করে যে আপনি পরে খুঁজে পাবেন এবং সবকিছু নিয়ে প্রশ্ন তুলবেন। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, কারণ যদি তুমি অপেক্ষা করো তাহলে সত্য আসতে দেরি হতে পারে এবং তোমার আত্মা ইতিমধ্যেই যথেষ্ট অপেক্ষা করেছে। তোমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তুমি তোমার ঘরের বাতাসে একটা পরিবর্তন অনুভব করছো। তুমি হয়তো সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছ। জিনিসগুলো একটু নড়ছে, বস্তুগুলো ভিন্ন অনুভূতি পাচ্ছে। এমন একটা ঠান্ডা যা থাকা উচিত নয়। এটা কল্পনা ছিল না, এটা ছিল লক্ষণ। নীরবে রেখে যাওয়া কিছুর প্রতিধ্বনি এখন উন্মোচিত হচ্ছে। যে বস্তুটি পিছনে ফেলে এসেছিল, এটা শক্তিতে পূর্ণ। এর মধ্যে আধ্যাত্মিক কিছু আছে, আবেগগত কিছু আছে, অব্যক্ত কিছু আছে। তুমি প্রথমে এটি চিনতে পারো না, কিন্তু তোমার আত্মা তা চিনবে। তোমার চোখ যখন এটির সাথে মিলিত হবে তখন একটি রোমাঞ্চ হবে। তুমি এটা তোমার বুকে ধাক্কার মতো অনুভব করবে, যা তোমাকে তোমার অন্তরে নাড়া দেবে। এটা তোমার নিশ্চিতকরণ, এটা উপর থেকে একটি চিহ্ন। এই কারণেই তুমি এই বার্তা পেয়েছ। এখন তোমার চারপাশে গোপন রহস্য রয়েছে, কিন্তু সব গোপন রহস্য লুকিয়ে রাখার জন্য নয়, কিছু ঐশ্বরিক আলোর নিচে উন্মোচিত করার জন্য। যা রেখে দেওয়া হয়েছিল তা কারো ক্ষতি করার উদ্দেশ্যে ছিল না, এটি যোগাযোগ করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি আলোড়িত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি আপনাকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি কেবল বস্তু সম্পর্কে নয়, এটি পিছনে ফেলে আসা আধ্যাত্মিক ছাপ সম্পর্কে।
উদ্দেশ্যটি একটি অদৃশ্য সুতোর মতো এর চারপাশে আবৃত ছিল। আপনার কাছের কেউ এমন কিছু জানেন যা বলা হয়নি। তারা জানেন কি করা হয়েছিল, তারা জানেন কেন এটি করা হয়েছিল, এবং স্বর্গ কাচের মতো তাদের নীরবতা ভেঙে ফেলবে। তবে এটি হওয়ার আগে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনাকে অবশ্যই আধ্যাত্মিকভাবে জাগ্রত হতে হবে, কারণ যখন সত্য প্রবাহিত হয় তখন এটি অনুমতি চায় না, এটি কেবল প্রবাহিত হয়। বাথরুমটি কেবল একটি ঘরের চেয়েও বেশি কিছু। এটি এমন একটি জায়গা যেখানে জল বিশুদ্ধ করে, যেখানে প্রতিফলনের মাধ্যমে সত্যের উদ্ভব হয়। এই কারণেই এটি বেছে নেওয়া হয়েছিল, এই কারণেই বার্তাটি সেখানে স্থাপন করা হয়েছিল, কারণ এটি এমন একটি জায়গা যেখানে আপনি বিভ্রান্তি থেকে মুক্ত, যেখানে আপনার আত্মা শুনতে যথেষ্ট শান্ত। কিন্তু এবার স্বর্গ আপনাকে কেবল অনুভব করতে নয়, বরং প্রতিক্রিয়া জানাতে বলছে। এই অনুভূতি উপেক্ষা করবেন না যে কেউ সেখানে ছিল, এমনকি যখন আপনি সেখানে ছিলেন না। সেই মুহূর্তটিকে উপেক্ষা করবেন না যখন আপনি অকারণে হতাশ হয়ে পড়েছিলেন। আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন না, আপনাকে সতর্ক করা হচ্ছিল। আপনার সর্বদা গভীর জ্ঞান ছিল, এমনকি যখন অন্যরা তোমাকে বিশ্বাস করেনি। তুমি স্বপ্নের জিনিসগুলো দেখেছ, সেগুলো ঘটার আগেই। তুমি মানুষের কথা বলার আগেই তাদের শক্তি অনুভব করতে পারতে। আর এখন সেই উপহারটি পুনরুজ্জীবিত হচ্ছে। তুমি আবার সক্রিয় হয়ে উঠছ। তোমার আধ্যাত্মিক সংবেদনশীলতা বোঝা নয়, এটা তোমার বর্ম, এটা তোমার রাডার, এটা তোমার কম্পাস। এমন এক পৃথিবীতে যেখানে অনেক কিছু অদৃশ্য থেকে যায়, কিন্তু তুমি সেগুলো দেখতে পাও না। একটা নীরবতা তোমাকে অনুসরণ করে, একটা নীরবতা, একটা উপস্থিতি যা তোমার গতিবিধি, তোমার ধরন পরীক্ষা করে। কিন্তু এটা তোমাকে স্পর্শ করতে পারে না, কারণ স্বর্গের হাত তোমার উপর। তোমার ঘর এখনো দেবদূত দ্বারা পরিষ্কার করা হচ্ছে। যে জায়গাটি একসময় প্রশ্নের সাথে প্রতিধ্বনিত হতো, তা এখন সত্যের সাথে প্রতিধ্বনিত হতে চলেছে। যা পিছনে ফেলে এসেছে তার উপর একটি আধ্যাত্মিক ছাপ রয়েছে, এবং এখন এমন শক্তি দ্বারা পাঠ করা হচ্ছে যা তুমি কল্পনাও করতে পারো না। ঈশ্বর বলেন, আমার চোখ থেকে কিছুই লুকানো নেই। তুমি যা অনুভব করেছ তা বৃথা যায়নি। আমি প্রবেশকে তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমাকে জাগানোর জন্য অনুমতি দিয়েছিলাম। কারণ যে ব্যক্তি প্রবেশ করছিল সে নিশ্চয়ই ভেবেছিল যে সে অলক্ষিত ছিল। কিন্তু আমি লক্ষ্য করেছি, এবং এখন আমি তোমাকে দেখাবো তারা কি লুকানোর চেষ্টা করেছিল। একটা সুগন্ধি আছে যা ফেলে এসেছিল, ছোট্ট একটা জিনিস, একটা ভাঁজ করা তোয়ালে সরানো, একটা পর্দা সরানো, একটা ড্রয়ার একটু খোলা। এগুলো ছোট জিনিস ছিল না, এটা ছিল প্রকাশের শুরু। যারা নিজেদেরকে চালাক ভেবেছিল তাদের রেখে যাওয়া পথ, কিন্তু ভুলে গেছে যে পরমেশ্বরের কাছ থেকে সত্য লুকানো যায় না। এটা একটা মোড়ের শুরু। আগামী 7 দিন ভিন্ন হবে। বস্তু তোমাকে ডাকবে, তোমার আত্মা জাগ্রত হবে। তুমি কিছু দেখতে পাবে, কিছু শুনতে পাবে, এমন কিছু স্বপ্ন দেখবে যা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। একটি নাম উঠে আসবে। যখন তুমি অন্তত আশা করবে তখনই একটি কণ্ঠস্বর কথা বলবে। বার্তাটি এমন একজনের কাছ থেকে আসবে যে বুঝতেও পারবে না যে সে একটি ঐশ্বরিক নিশ্চিতকরণ বার্তা প্রদান করছে। স্বর্গ এভাবেই কাজ করে, সাধারণ পোশাকে ছদ্মবেশে কিন্তু গৌরবে মোড়ানো। সেখান থেকে আশীর্বাদ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এমনকি অদ্ভুত এবং অপ্রত্যাশিত কিছু থেকেও, কারণ যা তোমাকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল তা আসলে তোমাকে মুক্ত করবে। যা বিরক্তিকর ছিল তা এখন উঠে আসবে। যা চুপ করে রাখা হয়েছিল তা এখন গৌরবের জন্য চিৎকার করবে। ছায়া একটি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছিল, কিন্তু আলোর লেখক এটি পুনর্লিখন করছেন, এবং তোমার গল্প একটি নতুন মোড় নিচ্ছে। তোমার সম্পর্ক বদলে যাচ্ছে। কিছু মানুষ তোমাকে দেখাতে চলেছে যে তারা আসলে কে। তুমি জিজ্ঞাসা করেছ বলে নয়, বরং তাদের সত্য আর পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকতে পারে না বলে। হোঁচট খাবে, কিছু কথা বলা হবে যা তোমাকে অবাক করবে, কিন্তু ভয় পেও না। যা কিছু মুছে ফেলা হবে তা চিরন্তন, পবিত্র এবং তোমার ভালোর জন্য জায়গা করে দেবে। তোমার কান্নার ইচ্ছা হবে, কিন্তু দুঃখের কারণে নয়, মুক্তির কারণে নয়,
স্বীকৃতির কারণে নয়, সেই অদ্ভুত সান্ত্বনার কারণে নয় যা তুমি অবশেষে জানতে পারবে যে তুমি পাগল ছিলে না, তুমি ভুল ছিলে না, তুমি একা ছিলে না। তুমি জানতে কিছু ভুল ছিল এবং এখন স্বর্গ তা নিশ্চিত করেছে। কেউ তাদের পদচিহ্ন লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু ভুলে গেছো যে তোমার বাড়ির মেঝে পবিত্র ভূমি। তুমি যেখানেই যাও সেখানে প্রার্থনা আছে, এমনকি যখন তুমি বুঝতে পারো না যে তুমি প্রার্থনা করছো। তোমার রূপ, তোমার ফিসফিসানো চিন্তা, শান্তির জন্য তোমার আকাঙ্ক্ষা, এই সব কিছুই তোমার ঘরকে একটি পবিত্র স্থানে পরিণত করেছে। এবং যা পিছনে রয়ে গেছে তাকে এখন একজন উচ্চতর কর্তৃপক্ষের কাছে জবাব দিতে হবে। শীঘ্রই একটি ফোন কল আসবে, এমন একটি বার্তা যা সম্পর্কিত বলে মনে হয় না কিন্তু আসলে সম্পর্কিত। সময়ের দিকে মনোযোগ দাও, কথার দিকে মনোযোগ দাও, এমনকি যা সম্পর্কহীন বলে মনে হয় তার মধ্যেও একটি সূত্র লুকিয়ে আছে। কিছুকেই উপেক্ষা করো না, সবকিছুই প্রকাশের অংশ। স্বর্গের আলো প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে। অন্ধকারে যা রাখা হয়েছিল তা গৌরবে প্রকাশিত হবে। আশীর্বাদ পিছনে ফেলে আসা বস্তুর মধ্যে নেই। এটি আপনাকে কি দেখাবে তার উপর নির্ভর করে। এটি কিভাবে আপনাকে জাগিয়ে তুলবে তার উপর নির্ভর করে। এটি কিভাবে আপনাকে এমন লোকদের কাছে নিয়ে যাবে যারা কখনো আপনার শান্তি বিঘ্নিত করবে না তার উপর নির্ভর করে। এটি শেষ নয়, এটি একটি দরজা। এটি একটি অদ্ভুত অভিজ্ঞতায় মোড়ানো একটি শুরু। এর ভিতরে লুকানো বার্তা আপনাকে স্বাধীনতার দিকে নিয়ে যাবে। এই মুহূর্তটিকে ভয় পাওয়ার দরকার নেই। আপনাকে এতে উঠতে হবে। আপনাকে আর আপনার অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন তুলতে হবে না। আপনাকে এতে সাহসের সাথে চলতে হবে। এবং আজ রাতে যখন আপনি আয়নায় তাকাবেন তখন মনে রাখবেন যে তারা যা রেখে এসেছে তা ঈশ্বর আপনার উপর যা বর্ষণ করছেন তার চেয়ে বেশি কিছু নয়। আপনার সাথে যে উপস্থিতি চলছে তা পবিত্র। আপনার দরজা পাহারা দিচ্ছেন ফেরেশতারা নিরলস। আপনার জীবনে যে গৌরব আসছে তা অপ্রতিরোধ্য। অনেক দেরি হওয়ার আগে এখনই এটি খুলুন। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তবে আমিন লিখুন। আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। মহাদেব জি বলেছেন এই বার্তাটি আপনার জন্য। ভালোবাসায় ফিসফিসিয়ে, সতর্কীকরণে মোড়ানো এবং আপনার আত্মার আলোড়নের মধ্য দিয়ে পৌঁছে দেওয়া। আপনি যখন বাড়িতে ছিলেন না তখন কিছু ঘটেছিল, অদ্ভুত কিন্তু গভীর আধ্যাত্মিক কিছু। একজন মহিলা আপনার বাথরুমে প্রবেশ করেছিলেন। তিনি একজন ভালো মানুষ হিসেবে আসেননি। আপনি যেভাবে আশা করেছিলেন বা বিশ্বাস করেছিলেন সেভাবে নয়। তিনি আপনার ব্যক্তিগত স্থানের পবিত্র শান্তিতে প্রবেশ করেছিলেন, যে জায়গাটিতে আপনার শরীর এবং আত্মা বিশ্রাম পায়, যে ঘরটিতে আপনার আত্মা একটি নতুন দিনের জন্য প্রস্তুতি নেয় এবং যেখানে কখনো কখনো আপনার অশ্রু নীরবে ঝরে পড়ে। তিনি যা রেখে গেছেন তা খালি চোখে দেখা যায়নি, কিন্তু এটি আপনার শান্তি বিঘ্নিত করার জন্য, আপনার শক্তি স্থানান্তর করার জন্য এবং নীরবে আপনার আত্মাকে বোঝা করার জন্য সেখানে ছিল। কিন্তু এতেও আপনার কোনো ক্ষতি হবে না, কারণ স্বর্গ ইতিমধ্যেই সুরক্ষা পাঠিয়েছে। আপনি নিরাপদ, আপনার জানার চেয়েও বেশি নিরাপদ। এমনকি যখন পৃথিবী আপনার জীবনের শান্ত শৃঙ্খলার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, এমনকি যখন আপনার পদচিহ্ন এমন জায়গায় পড়ে যেখানে তাদের উচিত নয়, এমনকি যখন কোনো ব্যক্তি তার উপস্থিতির চিহ্ন রেখে যাওয়ার চেষ্টা করে, তখনও ঈশ্বর ইতিমধ্যেই তার সামনে উপস্থিত। তোমাকে শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে। আত্মার রাজ্যে কোনো দুর্ঘটনা ঘটে না। এমন কোন মুহূর্ত নেই যা অলৌকিক থাকে। এমন কোনো কাজ নেই, এমন কোনো গোপন উদ্দেশ্য নেই যা সর্বশক্তিমানের দৃষ্টি এড়িয়ে গেছে। আর এই প্রিয়জন তোমাকে ভয় দেখানোর জন্য এখানে নেই, এটা তোমাকে জাগানোর জন্য এখানে। তুমি একা নও, তোমাকে পরিত্যক্ত করা হয়নি, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে। এমনকি যখন তুমি শারীরিকভাবে উপস্থিত নাও, তখনও ঈশ্বরের উপস্থিতি তোমার সমস্ত উদ্বেগের উপর নজর রাখে। এই মহিলার হৃদয়ে গোপন রহস্য ছিল। সে যে শক্তি প্রকাশ করেছিল তা পবিত্র ছিল না। সে কেবল একটি ঘরে প্রবেশ করেনি, বরং এমন একটি পরিবেশে প্রবেশ করেছিল যার জন্য তুমি প্রার্থনা করেছিলে, এমন একটি জায়গা যেখানে তুমি তোমার অশ্রু এবং তোমার ফিসফিসানো বিশ্বাস দিয়ে পবিত্র করেছ। সে বুঝতে পারেনি যে স্বর্গ তাকে দেখছে।
সে বুঝতে পারেনি যে স্বর্গদূতরা কোণে কোণে চুপচাপ দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত রেকর্ড করছে